নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি যাচ্ছি আমার সেই স্বপ্নের জায়গাতে। শনিবার রবিবার করে আমি সেই স্বপ্নের জায়গাতে যাই। তো চলুন যেতে যেতে গল্প করি। দেখুন পুজো তো চলে এসেছে। সবাই এই রাস্তাটা দিয়ে জামা কাপড় কিনতে যেতে আসতে ব্যস্ত। দেখুন এবার পূজাটা আমার খুব অন্যরকম লাগছে। কারণ দেখুন মনে পড়ছে আমার সেই ডক্টর দিদির কথা, ডক্টর মৌমিতা দিদির কথা। জানি না তার মা এখন কেমন আছে। তার মার কথা মনে পড়লে আমার খুব কষ্ট হয়। দেখুন আমরা হয়তো ভুলেই গেছি, কিন্তু দেখুন তো সেই প্রথম দিন কোলে নেওয়া থেকে ডক্টর হওয়ার জার্নিটা সব সময় তিনি পাশে ছিলেন। এই স্মৃতিগুলো কি কখনো ভোলার? কখনো না। সে থাকলে হয়তো বলতো মা শপিং করতে যাব, মা পুজোতে কোথায় কোথায় ঘুরতে যাবে, সব প্ল্যান করতো। কিন্তু দেখুন আজকে নেই। তার চেম্বারের চেয়ারটি হয়তো ভাবছে মৌমিতা কেন আসছে না। তার হসপিটালটা হয়তো কত ফাঁকা ফাঁকা লাগছে তার জন্য। যে যাদেরকে সে শুশ্রূষা করে সেবা করে ভালো করেছে, তাদের কথা ভাবুন। তারা না কত মনে করছে তার কথা। তার বাড়ি তো অনেক দূর। যদি সামনে হতো আমি সব সময় ওনার বাড়ি যেতাম, ওনার মা বাবাকে দেখতাম, কিন্তু আমার তো সম্ভব না। তার রুমটির দিকে তাকালে হয়তো তার মার কতটা কষ্ট হয়, সেটি কি বলে বোঝানোর? এই আনন্দটি আমরাও কিছুটা পেয়েছি। আমাদের মতো সাধারণ ঘর থেকে একজন ভালো মানুষ আর একজন ডক্টর হয়ে আসা, এটা স্বপ্নের। তাই আমি ভাবি পুজো প্যান্ডেল হচ্ছে, কি হবে পুজো করে, যেখানে জ্যান্ত দুর্গাদেরকে অন্যায়ভাবে মারা হয়। মেয়েদেরকে সম্মান করতে গেলে গায়ে বাঁধে, সম্মান করতে পারে না মেয়েদেরকে। সেখানে পুজো করে কী লাভ? আমাদের মনোভাব পাল্টানো উচিত, তাই না? লোক দেখানো পুজো এসব। দেখুন তার জন্য পৃথিবী মাও কাঁদছে। বৃষ্টি পড়েই যাচ্ছে। তার মার কান্না হয়তো সহ্য করতে পারছে না পৃথিবী। টাটা, আজ এ পর্যন্তই।